আজ বৃহস্পতিবার সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর বগুড়ার ৬৩ কেন্দ্রে অংশ নিয়েছেন মোট ৩৩,৭০৪ জন পরীক্ষার্থী। সন্তানদের উৎসাহ দিতে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য অভিভাবককে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তাও ৩০টার মধ্যে তাও আশা করা যায় ২০টা-২৫টার মতো ঠিক হবে। ফার্স্ট হয় যেহেতু এবার ফুল সিলেবাস মানে অভিন্ন প্রশ্ন হচ্ছে, কিন্তু সেই তুলনায় হচ্ছে এবার ফার্স্ট হয় নাই। কঠিন ছিল এমসিকিউ হাত ধরা যায় না, মানে কলম ধরতে পারতেছি না এমনটা, তবে অনেকটা নিজের সিওরিটি দিয়ে লিখছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জেলার কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর তদারকিতে কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষে বেরিয়ে আসা পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ জানিয়েছেন প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে। আবার অনেক পরীক্ষার্থীর দাবি, বিশেষ করে এমসিকিউ অংশটি কিছুটা কঠিন হওয়ায় সময় ব্যবস্থাপনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। পুরোটার মধ্যে আন্দাজে দেখাইছি, তবে ঠিক হবে ৫-৬টা এরকম, আর যেটা পাইনি আন্দাজে ওটা আমি দেখাইছি, কিন্তু ঠিক হবে কিনা তা শিওর জানি না। পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, যেরকম কোশ্চেন করা দরকার সেরকম কোশ্চেনই হয়েছে, মানে আমার কাছে সহজই লাগছে। আন্দাজে ২০টা মারছি, দেখছি ১৫টা, কিন্তু বাংলা সাবজেক্ট জয় বাংলা হয়ে গেছে। হ্যাঁ, কঠিন ছিল একটু। পরীক্ষা দিতে তেমন কঠিন মনে হয়নি, কারণ আগে থেকেই ভালোভাবে প্র্যাকটিস করা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা ভালো গেছে। ফার্স্ট পেপার এমসিকিউটা একটু বেশি হার্ড ছিল, ওটা একটু কমনই পড়েনি এরকম। ভালোই হয়েছে, কিন্তু আসলে সময় প্রথম দিন পরীক্ষা, তো তার জন্য সময় আর কি কভার করা হয়নি। লাস্টের ঘ নাম্বারটা আমার বাকি আছে। অভিভাবকদের অনেকেই নতুন মূল্যায়ন পদ্ধতি ও বর্তমান শিক্ষাক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। না, এখন পর্যন্ত কিছু হয়নি, সুষ্ঠু পরীক্ষাই হচ্ছে। প্রত্যাশা তো ভালোই করছি, এখন দেখা যাক, বাচ্চাদের উপর নির্ভর করতেছে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, কারিকুলাম আলহামদুলিল্লাহ ভালো আর কি, কোনো কমপ্লেন নাই আর কি। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারা বলেন, এবার প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রায় ৯০০ জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা এ পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা দেখি নাই, লক্ষ্য করি নাই। সরকারি আজিজুল হক কলেজ কেন্দ্রে পরিবেশ ভালো ছিল, কোনো রকমের অসুবিধা হয়নি, কোনো রকম অঘটনা ঘটেনি। পরীক্ষা চলাকালীন একজন ছাত্রী অসুস্থ হয়ে যায়, তো এখানে সিভিল সার্জন নিয়োগকৃত ডাক্তার ছিলেন, তার পরামর্শক্রমেই আমরা তাকে হাসপাতালে ভর্তি করে দিই। সে ছাত্রী এখন হাসপাতালে আছে। শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু পরিবেশে শুরু হওয়া এই পরীক্ষা একই ধারাবাহিকতায় শেষ হবে এবং শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ মূল্যায়নের সুযোগ পাবে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।